ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো সবচেয়ে খারাপ মানসিক রোগ কোনটি। এই প্রশ্নটি অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করে এবং ইন্টারেস্টিংলি যার যে সমস্যাটাই থাক না কেন, মানসিক সমস্যা, সে মনে করে ওটাই সবচেয়ে খারাপ সমস্যা। তো আজকে এই ভিডিওতে আমি এই প্রশ্নের অ্যান্সারটি দেবো এবং এটি সম্পর্কে বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুব ইম্পর্টেন্টলি আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে এটাকে দুটো ভাগে আমি ভাগ করতে চাই। একটা হলো অ্যাকুইট, একটা হলো ক্রনিক। অ্যাকুইটিক ফেজ হচ্ছে যেটা হলো কম সিভিয়ার, মানসিক সমস্যা যেগুলো রয়েছে সবচেয়ে বলা যায় যে কম সিভিয়ার, এবং কিছু জিনিস থাকে যেটা হলো বেশি সিভিয়ার, হ্যাঁ, সেটাকে বলা হয় ক্রনিক ইলনেস। এখন অ্যাকুইট ফেজের ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনার সমস্যাটি যদি মানসিক কোনো ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে হয়তো যদি মিনিমাম লেভেলে থাকে অথবা আপনার এই সমস্যাটি হয়তো অনেক দিন ধরে নয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকুইট ফেজ থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে জিনিসটি করতে হবে, একজন কাউন্সিলিং বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নিতে হবে। তো এটাই হলো যে আপনার মিনিমাম। এখন সবচেয়ে খারাপ কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বলা হয় সিজোফ্রেনিয়ার ভিতরে বিভিন্ন রকম ডিলিউশন, হ্যালুসিনেশন থাকে বা অন্যান্য সিমটম থাকে, এবং বাইপোলার মুড ডিসঅর্ডার, এই দুটি রোগকে অনেক ক্ষেত্রে বলা হয় একটু সবচেয়ে খারাপ বা মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে অর্গানিক কিছু কারণ থাকে বা ব্রেনের বিভিন্ন রকমের কারণের কারণে এইগুলো হয়। তো সেই ক্ষেত্রে এর যদি কোমরবিডিটি দেখা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র যখন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, তখন এই একটা ডিসঅর্ডারই থাকে না, সেক্ষেত্রে দেখা যায় আলাদা আলাদা অন্যান্য যে ডিসঅর্ডারগুলো সেগুলো কিন্তু একত্রে জমা হয়। এবং এই এই যে রোগগুলো অর্থাৎ সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে সাইকিয়াট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি অনেক দিন ধরে নিতে হয়। সো এই বিবেচনাগুলো থেকে কিন্তু এখানে বলা যায় যে এই রোগগুলো একটু সিভিয়ার বেশি। এবং আপনারা যদি এই রিলেটেড যদি চিকিৎসা নিতে চান, তাহলে আপনার সবচেয়ে বুদ্ধিমানের যে কাজটি হবে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, এবং সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট যেভাবে বলবে সেই অনুযায়ী চলা। একজন সাইকিয়াট্রিস্ট আসলেই জানেন যে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার কীভাবে ম্যানেজ করতে হয়। সে হয়তো বা ইনিশিয়ালি ডায়াগনোসিস করে কিছু ওষুধ দিবে, এবং ওষুধ দেওয়ার পরে হয়তো বা আপনাকে 2 থেকে 3 সপ্তাহ পরে আবার আসতে বলবে, এবং তখন হয়তো বা আপনার মাধ্যমে নতুন করে ডায়াগনোসিস করে আপনার কাছে ফিডব্যাক নিয়ে আবার নতুন কোনো ট্রিটমেন্ট প্রসেস আপনাকে হয়তো বা সাজেস্ট করতে পারে, হয়তো আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি সাজেস্ট করতে পারে, অথবা মেডিসিনের ক্ষেত্রে হয়তো বা মেডিসিন চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, বা হয়তো বা যে মেডিসিনগুলো রয়েছে তার মাত্রা কমানো বা বাড়ানো এভাবে কিন্তু দিতে পারে। সো এইগুলো আমি বললাম যে একটু সিভিয়ার বাইপোলার এবং সিজোফ্রেনিয়া। তবে অন্যান্য যে ডিসঅর্ডারগুলো রয়েছে, যদি ডিপ্রেশন অনেক বেশি থাকে বা অ্যাংজাইটি বা অন্যান্য ওসিডি যদি বেশিরভাগ ক্ষেত্রে থাকে বা অনেক দিন ধরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা প্রবলেম হতে পারে। এবং সে সবচেয়ে সিভিয়ার বা সবচেয়ে খারাপ এটা কিন্তু আসলে বলার কিছু নেই, কারণ প্রত্যেকটা রোগীরই মানসিক সমস্যা যত রোগ আছে সব কিছু ট্রিটমেন্ট আছে, চিকিৎসা রয়েছে। যদি আপনি প্রপার ওয়েতে একটু চিকিৎসা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো কিন্তু সমস্যা হিসেবে থাকবে না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। সুতরাং অ্যাজ এ হোল যদি সামারি করি, সেক্ষেত্রে আমি বলবো যে মানসিক সমস্যার যে ইস্যুগুলো বা যে রোগগুলো, সেগুলো সবগুলোই মোটামুটি ট্রিটমেন্ট রয়েছে, এবং এটা ম্যানেজেবল। আপনার যে কাজটি হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া এবং সাইকোলজিস্টের কাছে যাওয়া, হয়তো বা আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও আপনার লাগবে, যেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সাথে সাথে সাইকিয়াট্রিক মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনার চিকিৎসাটা কন্টিনিউ করে আপনার সমস্যা যেটি হলো যে হয়তো বা সিভিয়ার, সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।